নমস্কার বন্ধুরা, রান্নাঘর ক্রনিকলসে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পটেটো চিজ বল। তো তার জন্য আমরা প্যানে আগে 2 কাপ জল গরম করে নেব। এই বর্ষার ওয়েদারে কার না একটু স্ন্যাক্স খেতে ভালো লাগে, তাই কি না? এবার দেখো, আমি কেটে রেখেছিলাম আলুগুলোকে, ওগুলোকেও দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দশ থেকে 15 মিনিট পর ঢাকনা সরিয়ে চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো কি সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ ছুরি দিয়ে ওটা দেখে নিলাম আমি। এবার এটাকে নামিয়ে নেব। জল ছাড়িয়ে সিদ্ধ আলুগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভালোভাবে স্ম্যাশ করে নেব, যাতে একটু লাম্পস গুলো না থাকে। তোমরা হাত দিয়েও করতে পারো, চামচ দিয়ে করতে পারো, যেরকম ইচ্ছে তোমাদের। দেখো, ভালোভাবে স্ম্যাশ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এবার কিছু কিছু জিনিস অ্যাড করব, তাতে আরো যেন টেস্টি হয়। নর্মালও বানাতে পারো, মানে কিছু না অ্যাড করে, শুধু মশলা কিছু দিয়ে। কিন্তু আমি এর মধ্যে এখন অ্যাড করলাম কুচনো ক্যাপসিকাম, কুচনো লঙ্কা। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো, খুব ভালো লাগে। একটু নুন দিলাম, এবার একটু চাট মশলা, তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আর একটুখানি আমচুর। একটু খট্টা মিঠা না হলে ভালো লাগে। এই দেখো, সব দিয়ে দিলাম। এবার একটু 1 চামচের মতো ময়দা দিয়ে দেবো, তাতে যেন গোলগুলো সুন্দর করে হয়। আলু তো, তাই ওটাকে আটকানোর জন্য একটু ময়দা দিয়ে নিলাম। এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব সুন্দর মশলাগুলোর সাথে। আলুগুলোকে ভালো করে মিক্স করে এবার আমি এটাকে সাইডে রেখে নেব। চলো এখন বানিয়ে নিই একটু কর্নফ্লাওয়ারের একটা ব্যাটারটা। ওখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, সাথে 2 চামচের মতো ময়দা, একটু গোলমরিচ আর একটুখানি নুন দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নেব। আর জল দিয়ে ওটাকে ধীরে ধীরে গুলে নেব, বেশি যেন পাতলা না হয়। এটাকে ভালোভাবে গুলে নেব জল দিয়ে, যাতে ওই লাম্পস গুলো না থাকে। এন্ড দেখে নেবে যে কতটা পাতলা হচ্ছে, বা একটু যদি পাতলা হয়ে গিয়ে থাকে দেন তোমরা আরেকটু ময়দা বা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারো। এটা হয়ে গেছে। এবার চলো বাকি জিনিসগুলো নিয়ে। এই যে দেখো, আলু নিয়ে নিয়েছি, ব্যাটারটাও নিয়ে নিয়েছি, আর এই যে দেখো আমি কিছু চিজ কিউব কেটে নিয়েছি, আর আমি এখানে কর্নফ্লেক্সের গুঁড়ো নিয়েছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো বা বিস্কুটের গুঁড়ো। এবার একটু এগুলোকে এবার ধীরে ধীরে গোল করে নেব। গোল ভালো করে হাতের সাহায্যে এটা সুন্দর আকার দিয়ে দেব। দিয়ে এটার মাঝখানে একটুখানি জায়গা করে দেখো একটা করে চিজ আমি ঢুকিয়ে দেব। দিয়ে ওটাকে পুরো ফিল করে দিয়ে আমি মুখগুলোকে বন্ধ করে দেব। সুন্দর করে মুখগুলো ভালো করে বন্ধ করতে হবে, কারণ অনেক সময় ভাজার টাইমে চিজগুলো গলে বেরিয়ে যায়। সেটা যেন না হয়, তার জন্য এটাকে সুন্দর করে গোল করে নিলাম। এবার ওই ব্যাটারটার মধ্যে আমি করে নেব, ডিপ করে নেব। তারপর ওটাকে আমি দিয়ে দেব কর্নফ্লেক্সের গুঁড়োতে। তোমরা চাইলে ডাবল কোটও দিতে পারো, ডাবল কোটে ভালো হয়, তাহলে ক্রিস্পি হবে আরো বেশি করে। আমি এখানে 1 কোটই দিলাম, পরে আরেক কোট করে দিয়ে দেবো। এবার এরম ভাবেই আমরা বাকিগুলো বানিয়ে নেব ধীরে ধীরে। দেখেই তো লোভ লেগে যাচ্ছে, বানাতে বানাতে খিদে পেয়ে গেল, কখন যেটা তৈরি হবে।
এই যে সব কটা রেডি বানানো। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা চাইলে এগুলোকে স্টোরও করতে পারো অনেক দিনের জন্য। এবার একটা প্যান গরম করে নেব, তার মধ্যে অনেকটা তেল দিয়ে দেবো, কারণ এটা ডিপ ফ্রাই করবো। ডিপ ফ্রাই না করলেও শ্যালো ফ্রাইও তোমরা করতে পারো অল্প তেল দিয়ে। তেল গরম হয়ে গেছে, আর আমি এটা কিছুক্ষণ পর আবার বার করে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে আমি তেলে ছেড়ে দেব। এবার এগুলোকে ধীরে ধীরে ভেজে নেব, কারণ ভিতরে ক্যাপসিকাম অ্যান্ড চিজও আছে, যেগুলোকে একটু হওয়া দরকার। চিজটা একটু টাইম লাগবে গলতে, অ্যান্ড যে ক্যাপসিকামটা তাহলে ওটাও একটু সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি ক্যাপসিকাম না দিতে তাহলে হয়তো অল্প ফ্রাই করলেই হয়ে যেত, কিন্তু এগুলোকে আমরা মিডিয়াম আছে একটু একটু করে ফ্রাই করে নেব। দেখো কি সুন্দর একদম গোল্ডেন বলস এর মতো লাগছে। উফ, কতক্ষণে যে খাবো আর পারছি না। এই দেখো অলমোস্ট হয়ে এসছে। এবার গরম গরম সার্ভ করে দেব উইথ সস অ্যান্ড মেয়ন। চলো এবার আমরা খাই, আর তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না একদমই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।